हर हर महादेव। रुकले रुकले এরকম মানে মাউন্টেন इसमें थोड़ा गैप रखो, गाड़ी घूट टकरा जाए, कोई फायदा नहीं है। ठीक है, हवा रखो कम। বাইক গাড়ি ঠাড়ি পড়ে যাচ্ছে সব। Good morning and good morning from Manali. Like just কিছু বলবো না, 2 মিনিট একটু চুপ করে জাস্ট দেখাবো। এখন একটু বাচ্চাদের নয়েজ পাওয়া যাচ্ছে, আমাদের হোটেলে কয়েকটা বেবি এসছে, বাট রাত্রেবেলায় যদি এরকম চুপ থাকা যায় 5 মিনিট, জাস্ট নেচারের নয়েজ ছাড়া কিচ্ছু নেই, এত পিস। তো হোটেলটার ব্যাপারে একটু বলি। হোটেলটা তো আমি আগেও বলেছি, হিমালয়ান হাইটস, একর হিমালয়ান হাইটস। ইটস আ বিউটিফুল স্টে। আমরা অবভিয়াসলি ডেসক্রিপশনে তোমাদের নাম, নাম্বার, লোকেশন এভরিথিং দিয়ে দেবো। এটার রুম রেন্ট আমাদের পার ডে পড়েছে 3K করে। সো আমাদের 3 দিনের স্টে আছে মানালিতে, অ্যান্ড এদের সাথে এভরিডে ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর তুমি রাত্রে মানে লাঞ্চের জন্য আর ডিনারের জন্য ওদের কাছে লাইক ইউ ক্যান অর্ডার, ওদের ইন হাউস রেস্টুরেন্ট আছে, প্লাস ওদের একটা সুইমিং পুল আছে। আই ডোন্ট নো এটা ইউজ হয় কিনা, বাট ইয়েস দে ডু হ্যাভ আ সুইমিং পুল। প্রবলি 2 ফুট 2 ফুটে একটু গরমের টাইমে আসলে হয়তো ইউজ করা যাবে। আই এম জাস্ট এক্সাইটেড ফর টুডে বিকজ আজকে আমাদের প্ল্যান অফ দ্য ডে ইজ আমরা অটল টানেল যাব, তো স্নো দেখতে পাবো, আমার যেটার জন্য আসা। অ্যান্ড দিস ইজ মাই আউটফিট চেক, আমি ওকে দেখাতে চাই। আমার বেসিক আউটফিট। সো দিস ইজ হিম। হাউ ইজ দ্য ফিলিং? অ্যামেজিং। আমি পিসটা খুব এনজয় করছি, ঠিক আছে। অ্যান্ড আমি প্রথমে ভাবতাম, আমি হিমাচলে আসিনি ফার্স্ট টাইম, আমি প্রথমে ভাবতাম আমাদের নর্থ বেঙ্গলের মাউন্টেন আর এরকম মাউন্টেন সেম, ঠিক আছে। বাট এখানে এসে না ইটস এ ডিফারেন্ট ভাইব। এখানের মাউন্টেন্স, এখানের রাস্তা সবই ডিফারেন্ট। রাস্তা কি সুন্দর, রাস্তা খুবই সুন্দর ছিল এখানে। ইটস ভেরি বিউটিফুল, ইটস ভেরি বিউটিফুল অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ পাহাড়। তো রিয়েলি মানে যারা আসনি একবার এসো ফর শিওর। হিমাচল ইজ বিউটিফুল, আমি শুনেছিলাম, ঠিক আছে। অ্যান্ড দারুণ দারুণ। আর তার মধ্যে একটা আমাদের কলকাতায় একটু গরম গরম ভাবটাও পড়ছিল, অ্যান্ড ওই গরমের থেকে এসকেপ করে এরম ওয়েদারে আসা, লাইক হু উড ওয়ান্ট টু মিস ইট। অ্যান্ড হোটেলের থেকেও ভিউটা খুবই সুন্দর। আমার কাছে এটা খুব প্রায়োরিটি, হোটেলে থাকাটা। কৌশানি অত গুরুত্ব দেয় না, ঠিক আছে, বাট আমার কাছে হোটেলস আর রিয়েলি ইম্পর্টেন্ট ওয়্যার আই এম স্টেইং, ঠিক আছে। আজকে তো প্ল্যান অফ দ্য অ্যাকশন আমরা যাচ্ছি হচ্ছে গিয়ে এখন যাব আপাতত ব্রেকফাস্টে, রাইট? হ্যাঁ, আপাতত আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে স্টের সাথে, ঠিক আছে। তারপর আমরা বেরিয়ে যাব গাড়ি করে সোজা অটল টানেল সোলাং ভ্যালি আজকে যাওয়ার প্ল্যান আছে, রাইট। তো ওখানে গিয়ে আজকে কি অঞ্জনি মহাদেব না? হ্যাঁ আজকেই তো সোলাং ভ্যালির থেকেই ট্রেক। ও আজকে অঞ্জনি মহাদেব ট্রেক আছে আমাদের, তো ওটাও ট্রেক করব। তো সব দেখাচ্ছি, ওয়েদার আপডেটস কি আছে, স্নোফল পাচ্ছি কিনা, স্নো এর কি আপডেট। সো চলো। তো গাইজ আমরা এখন বেরিয়ে পড়েছি অটল টানেল সোলাং ভ্যালির উদ্দেশ্যে। কৌশানির অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। হ্যাঁ লাগছে, ঠান্ডা লাগছে। রাস্তাটাও ভালো, বেশ সুন্দর একটা ড্রাইভ। রাস্তা ভালো, বাট এবার স্টিফ শুরু হয়েছে, তো ইয়েস। বরফ পেতে তো একটু উপরে উঠতে হবে। ইয়েস, তো দেখা যাক হাউ ইজ দ্য এক্সপেরিয়েন্স। এখান দিয়ে পুরো মানালি টাউনটার একটা ভিউ, আর এটা পাশ দিয়ে বিয়াস নদী, কিন্তু এখন এটা জল নেই, ড্রাই অ্যাজ আই টোল্ড ইউ। আমাদের উদ্দেশ্য ওখানে। তো এখন এটিভি রাইড করছে টু অঞ্জনি মহাদেব। অঞ্জনি মহাদেব, একটা খুবই অফ রোডিং এক্সপিরিয়েন্স। অ্যান্ড কৌশানির এটিভি রাইড করার ইচ্ছা ছিল। আমার অ্যাকচুয়ালি এটিভি চালানোর ইচ্ছা ছিল গাইস, বাট এখানে চালাতে দেয় না। বাট লেটস সি, যদি কোথাও চালাতে দেয় আই উড লাইক টু ডু দ্যাট। আমাদের 1500 করে পড়লো একটা এটিভি, দুজনে যা যেতে পারবে। তো এরকম কিছু রাস্তাটা পুরো অফ রোড। রাইডটাই করলাম এখানে না। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে, লাইক আমাদেরও তো ফার্স্ট টাইম, তো আমরা অতটা বুঝতে পারিনি, বাট
এই পুরো রাস্তাটা যেটা 2 কিলোমিটার্সের মতন বলছে ওরা, হ্যাঁ আছে মোটামুটি 2 কিলোমিটার্সেরই রাস্তা হবে, সেটা তোমরা চাইলে ট্রেকও করতে পারো। আর সব ডিরেকশনস ওখানে দেওয়া আছে, যদিও বা হ্যান্ড রিটেন বা দেওয়া আছে। বাট আমরা না ভাবছিলাম যে আমরা যখন উঠবো সবাইকে দেখছি এটিভিতেই যাচ্ছে, তো আমরা বুঝতে পারিনি। বাট ইফ ইউ গাইজ ওয়ান্ট ইউ গাইজ ক্যান ট্রেক ইট অলসো। আমার ট্রেক করার ইচ্ছে ছিল, বা যাই হোক এটা পার্কিং এই অবধি নিয়ে আসবে। এটিভিতে আসো কি ঘোড়ায় আসো, এখান থেকেই আমাকে বাকিটা যেতে হবে। তো এবার চলো আমরা অঞ্জলি মহাদেব যাই। ভালো ঠান্ডা, বেশ লাগছে ঠান্ডা। এখানে এসে একটু চা বা ম্যাগি কিছু একটা খাবো, নাইস। বাট এটাও একটা এক্সপিরিয়েন্স। আর আমরা তো জানি হিমাচলে এই রকি রোডসগুলো হেভি লাগে, বাট ভীষণ ধুলো। আমি তো বোধহয় ধুলোয় স্নান হয়ে গেলাম পুরো। তো যাই হোক, ভাল লাগছে। তো লেটস গো। এরকম কিছু ভিউটা, একটা ঝর্ণাও বইছে দেখে কৌশানি, কেয়ারফুলি কিন্তু একদম আস্তে, আগে স্টেপ দেখো। দাঁড়া আমি ধরছি। দাঁড়াও। তো এটাই হচ্ছে কি অঞ্জনি মহাদেব। আমরা অ্যাকচুয়ালি এটাই ট্রেকটা, জানিস তো, পুরোটা উঠলে পারতাম না। পুরোটা ওঠা যেত, বাট রাস্তাটা খুব একটা ভালো না, আর খুব ধুলো। তো এটিভিটাই আমি সাজেস্ট করব। আর খুব একটা এক্সপেন্সিভও না, ঠিক আছে, রিজনেবলি। আর এখানে অনেকগুলো দোকান আছে যেখানে তোমরা চা, কফি, ম্যাগি এক্সেট্রা খেতে পারো। সো গাইজ, মেন্টাল হেলথ ঠিক করার জন্য হিমাচল এসেছিলাম, এসে বুঝতে পেরেছি ফিজিক্যাল হেলথ ইকুয়ালি খারাপ। তাই জন্য এখান থেকে এরকম অবস্থা, একটু ভুল উঠতে গিয়ে। দেখিয়েছি অঞ্জনি মহাদেব, এইটা না, এইটা, এখান দিয়ে পুরো ওঠাটা। এটা বেটার, ইজি। দেখে দেখে যাও। কি টায়ার্ড নাকি অলরেডি? ফিজিক্যাল হেলথ খারাপ হলে যা হয়। আমি কিন্তু একদম চঙ্গা। সব বাজে কথা বলছে। চলো। তো গাইজ এটা হচ্ছে অঞ্জনি মহাদেব। এখানে ঝর্ণার জল কন্টিনিউয়াসলি পড়ে একদম পাহাড়ের মাঝখানে। তো এটা অঞ্জনি মহাদেব মন্দির। আমার এখানে একদম মানে যবে থেকে হিমাচল প্ল্যান হয়েছে, মানালি প্ল্যান হয়েছে, আমার আসার ইচ্ছে ছিল। তো এখানে বলে মাতা অঞ্জনি মানে হনুমানজির যে মা, তিনি এখানে তপস্যা করে হনুমানজিকে পেয়েছিলেন শিবের থেকে। তো আমরা জানি হনুমানজি হলো শিবেরই একটা অবতার। তো উনি জন্মগ্রহণ করেছিলেন মাতা অঞ্জনির কাছে। তো সেখানে এখানে তপস্যা করে মাতা অঞ্জনি ওনাকে পেয়েছিলেন। তো সেখান থেকে এই জায়গাটা ফেমাস। হ্যাভিং ফান। আমার একটা তো গাইজ এখন অঞ্জনি মহাদেব থেকে নামার ওয়েতে, ঠিক আছে, আমাদের এটিভিটা ওখানে পার্ক আছে, ওটাই আমাদের নিচে নিয়ে যাবে। তো এখানে না কয়েকটা এরকম মানে মাউন্টেন যেরকম স্টলস হয় না, মানে অস্থায়ী স্ট্রাকচারে যেগুলো, এখানে এমনি শেড করে একটা ছোট্ট ক্যাফে মতন আছে। এখানে তোমরা ম্যাগি, তোমার মোমোস, চা টা এগুলো পেয়ে যাবে। তো আমরা একটু চা খাবো, কারণ এখানে না একটা বেশ সুন্দর ঠান্ডা আছে, তো চাটা খেতে ভালো লাগবে। হাত জমে যাচ্ছে। কিন্তু এটিভি রাইডটাতে খুব ধুলো ছিল। হেঁটে আসলে আলো রাখতো, হ্যাঁ, এটিভিতে তো হ্যাঁ। আমরা তাড়াতাড়ি বেরিয়ে এসেছি ধুলোর জায়গাগুলো। চুলটার খুব খারাপ অবস্থা। ফাইনালি কৌশানের যেটা ইচ্ছা ছিল, এটা তোমার জন্যই দিয়েছে মার্চ মাসে।
সবাই দেখতে পাচ্ছ যে কিরকম ভাবে স্নোফল হচ্ছে। আমরা জাস্ট বললাম গাড়িটাকে একটু সাইড করতে, তো স্নোফল এক্সপিরিয়েন্স করার জন্য। আমার মনে হয় আমি এটা চেয়েছিলাম, আর মানে জাস্ট মহাদেবকে বলে এসেছি, আর এটা হয়েছে। সো আমার মনে হয় ভগবান মার্চ মাসে স্নোফলটা জাস্ট আমার জন্যই দিয়েছে। আমি লিটারালি কাঁপছি। সো ইয়া বাই। सोलांग से आते जाने को। তো আমরা এখন অন দ্য ওয়ে, আমরা যাচ্ছি শিশু আটল টানেলের জায়গায় যেখানে নামায় আর কি, মানে বেরিয়ে। তো ওখানটা আমরা আসার সময় নামবো, তো আরো ক্লোজার ভিউ দেবো তোমাদেরকে। এখন যাচ্ছি শিশু, কনস্ট্যান্ট স্নোফল হয়ে যাচ্ছে। তো আমি আসার আগে অনেক সার্চ করছিলাম যে মার্চে স্নো পাওয়া যায় কিনা, স্নোফল পাবো কিনা, বাট কিছুটা তো ভাগ্যের উপর ডিপেন্ড করে অফকোর্স। বাট মার্চে ভালো স্নো পাওয়া যায়, snowfall পাওয়া যায়। তো if you guys are looking for snowfall in Himachal, Manali and all this area, of course মার্চে তোমরা প্ল্যান করতেই পারো, কিন্তু এখন অলমোস্ট মিড অফ মার্চ আমরা স্টিল পাচ্ছি। সো ইয়া, আমাদের রীতিমতো গাড়ির ভেতরে হিটার চলছে, মানে এতটাই ঠান্ডা। এখন কোথায় যাচ্ছে? এখন শিশু যাচ্ছি, আমি ফার্স্টেই বললাম। তো দেখাবো ওখানে গিয়ে পুরোটা। এরকম কিছু রাস্তা, এই দিকটা পুরো মাউন্টেন ভিউ, স্নোফেড মাউন্টেন। আর এই সেম রাস্তাটা লাদাখ যায়, লে লে ইয়া। এটা হচ্ছে গিয়ে শিশু, আমরা জাস্ট শিশুতে পৌঁছালাম। অ্যান্ড এখানে বেশ বরফও পড়ছে হালকা হালকা, অ্যান্ড খুবই ঠান্ডা এখানে। আমি 2 লেয়ার অফ জ্যাকেটস পরেছি। অ্যান্ড এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে, যেরকম কি জিপ লাইন, তারপর অনেক মানে অ্যাডভেঞ্চারাস অ্যাক্টিভিটিস আছে, স্কাইং এন্ড অল। এখন অলমোস্ট ঝর্ণা টর্ণা যাব পরে, এখানে সবগুলো তোমার বরফ হয়ে গেছে। অ্যান্ড আমরা এখানে একটা লোকাল স্টল থেকেই একটু অর্ডার করলাম, ম্যাগি খাবো, আর কি খাবো, সিদ্ধু খাবো। আমি কথা বলতে পারছি না, আমি কাঁপছি। মুখ থেকে ধোয়া বেরোচ্ছে। আর এখানে মাস্ট পার্টি চলছে। দেখে কিরম লাগছে? জান আয়া থোড়া, এত ভালো লাগে। আর পাহাড়ো वाली ম্যাগি ভাই। চিয়ার্স তো গাইস। গাইস, এটা হচ্ছে গিয়ে সিদ্ধু, এখানকার লোকাল একটা ডেলিকেসি হিমাচলের, ঠিক আছে? এটা ঘিতে করা হয়, এটা ট্রাই করব। এটা ভেজিটেবল সিদ্ধু আছে না, ভেজির মধ্যে স্টাফিং দেয় পুদিনা, ধনিয়া, এন্ড দেন দে গিভ ডিফারেন্ট নাটস অলসো, নাটস কা পেস্ট। আমি এটা কতটা অথেন্টিক এটা। এই আছি আমরা আরেকটা স্টলে এলাম, এখানে চিকেন মোমো খাচ্ছি একটু, অ্যান্ড চাও খেলাম। এখানে একটা দারুণ শীত আছে আর খুব হাওয়াও দিচ্ছে, এই জন্য ঠান্ডাটা আরও বেশি লাগছে, ঠিক আছে? কিন্তু মানে এটার জন্যই আসা, ইটস ওয়ার্থ ইট। আমি তো খুব এনজয় করছি। কৌশানীর এবার ভালো লাগছে না, এবার গাড়িতে উঠবে করছে। বাট এটা মানে অনেকদিন পরে একটা এরকম এক্সপিরিয়েন্স করলাম। আমি লাস্ট এক্সপিরিয়েন্স করেছিলাম ক্লাস 9 কি 10-এ গ্যাংটকে, নাথুলা পাসে ওখানে। তো বাট গুড ফিলিং। এখন অটল টানেল দিয়ে আমরা গেছিলাম শিশু অবধি। এটা হচ্ছে গিয়ে অটল টানেলটা, তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না। এটা অটল টানেল, এখানেও লোকেরা দাঁড়ায়, এখানেও বেশ অ্যাক্টিভিটিস হয়। ওখানে দেখতে পারো, ওখানে অ্যাক্টিভিটিস হচ্ছেও। এইগুলো সব অ্যাক্টিভিটিসের জন্যেই ফেমাস। আর এখান দিয়ে একটা নদী যাচ্ছে, ঠিক আছে? এটাও খুব ড্রাই নদীটা। স্মৃতি রিভার বলছিল। কি রিভার? স্মৃতি রিভার। হ্যাঁ, এখানে ক্যাফেস গুলো, মানে এই লোকাল ছোট ছোট ফুড ট্রাকস আছে খাওয়া দাওয়া করার জন্যে। বাট এখন বন্ধ ম্যাক্সিমাম কিছুই, কন্টিনিউয়াস স্নোফল হচ্ছে। আই গেস তোমরা ক্যামেরাতেও দেখতে পাচ্ছ। একজন কাঁপছে ম্যাডাম। তো আমরা প্রায় 1-1.5 ঘন্টা অটল টানেলের ভেতর ফেসেছিলাম। তারপরে আমরা বেরিয়ে, আই উইল জাস্ট শো ইউ হোয়াট ইজ ইট। এরকম স্নো হয়ে গেছে, এরকম এত বরফ পড়েছে যে লোকেদের পা ডুবে যাচ্ছে স্নোতে। অ্যান্ড লাইক ইটস আনবিলিভেবল, লাইক কেউ বিলিভ করতে পারছে না দিস ইজ পসিবল। এরকম স্নো। এবার আমি নামবো। এখানে পুরো ব্ল্যাক আইসের উপর দিয়ে যাচ্ছি, বাইক গাড়ি ঠাড়ি পড়ে যাচ্ছে সব। খুব বাজে অবস্থা রাস্তা।
আবার পড়ে যাচ্ছে ভাই। পুলিশের पड़ेगा खाई में जाएंगे लोग इस साइड को एंड करे गलत जा रहे हैं यार ভাইয়া মার্সিডিজ দাঁড়িয়ে আছে। चलो 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 गाना दो गड्डी গাড়ি আটকে আছে। बड़ा साइड हो जाओ, वो साइड हो जाओ गुरु भाई, साइड ले ले, इसकी नहीं चल रही तो रुक जा, रुक ले ब्रेक ना मार दियो। अरे खतरनाक है कि मेरे को इससे डर लग रहा। ये बजाएगा पक्का बजाएगा, किससे डर लग? ये पीछे वो मार देगा। राजस्थान वाला गुरु रुक जा यार, तू ही जा तेरे से हाँ उसको जाने दो भाई, देख ब्रेक ना मारियो, कहीं भी जा रहा है आगे देख। মারাত্মক এক্সপিরিয়েন্স হচ্ছে। হ্যাঁ প্রচন্ড ভয় লাগছে অ্যাকচুয়ালি, বাইরে একটা ডিসঅ্যাডভান্টেজ, नहीं रुकेगी, বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে। रुकी सॉरी रुकी। এখানে খুব দেখে কেয়ারফুলি চালাতে হচ্ছে। ড্রাইভার আঙ্কেল ভালো বলে, ড্রাইভার দা ভালো বলে ও বার করে নিতে পারছে আরামসে, নাহলে মানে খুব মানে একদম মানে টক্সিক स्नो যেটাকে বলে। हवा कर लो कम, इसमें थोड़ा गैप रखो, गाड़ी गुड़ टकरा जाए कोई फायदा नहीं है ठीक है। हवा रखो कम, 15 से 20 फुट का फर्क रखो तब वो तो चलो हमारे को पता, हवा करो अपने टायर की। चलो अच्छी बात है। এক্সপিরিয়েন্স এখন অন্ধকার হয়ে গেছে, পুরোটা কন্টিনিউ স্নোফল হচ্ছে, খুব আস্তে আস্তে চলছে গাড়ি। আমি জানি না মানে ভয় তো লাগছে একটু, বাট ভগবানের ওপর আমার ভীষণ ভরসা আছে। তো আমি কন্টিনিউয়াস ঠাকুরের নাম করছি। তো তোমরা তো জানোই হয়তো ভগবান শ্রীকৃষ্ণের একটা মন্ত্র আছে, সেটা তো প্রায় বোধহয় আমি 200 বার অন রিপিট বলে ফেলেছি। তো তোমরাও সবাই শোনো, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। কোনো বিপদ কোনো আপদ কোনো কিছুতে একবার এই মন্ত্র জপে সব ঠিক হয়ে যায়। তো আমরাও আস্তে আস্তে ধীরে ধীরে এগোচ্ছি, আর আমার ভরসা আছে কি সব ঠিক হবে। জাস্ট এটাই কি স্নোতে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ আমাদের, স্নো যতটা সুন্দর লাগে দেখতে ততটাই ওটা খাতারনাক, ততটাই ডিল করা ডিফিকাল্ট, টক্সিক। কারণ কি গাড়ি মারাত্মক স্কিড খাচ্ছে। আমাদের সামনে আমি 2-3টে হিমালয়ান এনফিল্ড পড়ে যেতে দেখলাম আর কি, মানে লোকজন পড়ে গেছে, আর ওটা আবার টো করে নিয়ে আসছে গাড়ি ওপর থেকে। তো খুব খারাপ অবস্থা। আর পাহাড়ে তো খুব তাড়াতাড়ি এরকম অন্ধকার নেমে যায় ঝপ করে, তো একদম ভিজিবিলিটি প্রায় 0 বললে চলে, এত ফগ পুরো। তো ঠিক আছে, আমরা আশা করছি সেফলি পৌঁছে যাব। এবার দেখি, আমরা ভেবেছিলাম মল রোড যাব একটু, জানি না সেটা বোধহয় না আর হবে, যেতে যেতে অনেক রাত হয়ে যাবে। হয়তো হোটেলেই যাব আর অর্ডারই করব ওখান থেকে। ঠিক আছে, স্টে টিউন, হোটেলে গিয়ে বাকি বলছি, তারপর ব্লগটা এন্ড করব। তো আমরা হোটেলে ফিরে গেছি, আমাদের 8টা মতন বেজেছিল। হোটেলে এসে আমরা একটু ফ্রেশ হলাম, আর খুবই খিদে পেয়েছিল, তো খাবার অর্ডার করা হয়েছে। তো আমরা চাইনিজ অর্ডার করেছি আজকে, মানচাও স্যুপ আছে, এখানে ফ্রাইড রাইস আছে, চিকেন ফ্রাইড রাইস, এখানে চিলি চিকেন অর্ডার করা হয়েছে, আর একটা গার্লিক চিকেনও বলেছি, ওটা আসছে। আর এমনি সবকিছুই সর্টেড। আজকে একটা বেশ সুন্দর এক্সপিরিয়েন্স হয়েছিল দুজনেরই, অ্যান্ড উই রিয়েলি হ্যাড আ গুড টাইম। আমরা এগুলো ম্যানিফেস্ট করেছিলাম যে স্নোফল দেখবো, অ্যান্ড উই গট লাকি। ঠিক আছে, এখন বাইরেও বেশ বৃষ্টি হচ্ছে, তোমরা একটু এসো, বাইরেটাও দেখাই। একটু বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা আছে, সব বন্ধ করে রেখেছি ওই জন্য। বিশাল ঠান্ডা, ভালো জোরে বৃষ্টি ভালো জোরে বৃষ্টি পড়ছে। ভিউটা এরকম, রাত্রের পাহাড় তো এরকম নয়।
তো এটা হচ্ছে গিয়ে ডে 2 এর ব্লগটা এখানেই এন্ড করছি। আই হোপ তোমাদের ভালো লেগেছে ভিডিওটা। সাবস্ক্রাইব করো, স্টে টিউনড, এর পরের পার্টটা আসছে কালকে। আমরা লোকাল মানালির সাইট সিইং গুলো করব। আর কালকে খুব একটা হেক্টিক না, কালকে আরামসে খেয়ে দিয়ে একটু 11টায় বেরোবো। আজকে একটু ঘুমাবো কালকে ভালো করে, আজকে আমরা অনেক সকালে উঠেছি। তো এনিওয়ে, দেখতে থাকো, স্টে টিউনড এন্ড সাবস্ক্রাইব।